ভাই আপনার কোনো কাজ আছে সরেন না, ঘুরাঘুরি করতেছেন বারবার। আরে ভাই চুপ করেন। আমরা সবাই আজকে এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বাংলাদেশ পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের 1971 পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি কারণ আমাদের বঙ্গবন্ধুর ছবি পড়েছে, ধানমন্ডির 32 পড়েছে। আমরা এখানে একত্রিত হয়েছি বাংলাদেশ পড়েছে বলে। আমরা এখানে কোনো রাজনীতির কথা বলতে আসিনি। বাংলাদেশ আমাদের সবার। না, আমরা এখানে শোক প্রকাশ করতে আসছি শান্তিপূর্ণভাবে। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করি। তিনি আমাদের জন্য আমাদের এই বাংলাদেশ দিয়েছেন, সংবিধান দিয়েছেন। এই 32 যখন করেছে আমাদের মনে হচ্ছে আমরা পেরেছি। আমরা ধানমন্ডির 32-এ দাঁড়িয়ে সারা বিশ্বের এই মহানায়কের কাছে আমরা ক্ষমা চাইছি। আমরা লজ্জিত, বাঙালি জাতি লজ্জিত। আজকে আমরা এখানে দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালন করব। উস্কানিদাতা হিসাবে তাদের শাস্তির দাবিতে আজকে এই প্রতিরোধ সপ্তাহ শুরু হয়েছে, রেজিস্ট্যান্স উইক। বেশিরভাগই আজকে শিক্ষার্থীরা এই মিছিলে যুক্ত হয়েছেন। নারী পুরুষ সহ সব বয়সী মানুষও আছেন। এটা আজকে কি প্রোগ্রাম, এই সম্পর্কে একটু বলেন। আজকে কি প্রোগ্রাম ছিল, কোথা থেকে মিছিল হয়েছে? আজকে মূলত খুনিদের শেখ হাসিনা তার শাস্তি দাবিতে আমরা 4 দফা দাবি নিয়ে আজকে আমরা আন্দোলন শুরু। প্লাস আমাদের যে আন্দোলনের মধ্যে যারা শহীদ হয়েছে তাদের স্মরণে আজকে আমরা মোমবাতি প্রজ্বলন এবং দোয়ার আয়োজনের জন্য আজকে আমাদের এই পদযাত্রা। সারা দেশে এটা পালিত হচ্ছে? সারা দেশে না, আজকে শুধুমাত্র আমাদের ঢাকাতে আমরা পালিত করছি। 4 দফা দাবি কি কি? 4 দফা দাবির মধ্যে বিস্তারিতটা আমাদের এখন পর্যন্ত একটু বলেন, সংক্ষেপে বলেন। অন্যতম ছিল আপনার শেখ হাসিনা, খুনি শেখ হাসিনার যে ফাঁসির দাবি এবং যাদের বিরুদ্ধে মানবাধিকার বিরুদ্ধে যাদের বিরুদ্ধে মামলাগুলো হয়েছে তাদের দাবি, তাদের ফাঁসি এবং শাস্তি, যথাযথ শাস্তি এবং তাদের ফিরিয়ে এনে দেশের মধ্যে যেন যারা আন্দোলনে, যাদের মাধ্যমে যাদের ধারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের যেন যথাযথ শাস্তি, আইনের আওতায় নেয় তাদের যথাযথ শাস্তিগুলো প্লাস রেমিটেন্স উইক হিসেবে আজকের এই পদযাত্রাগুলো আমরা শুরু করেছি। আমরা শুনলাম আন্দোলনকারীদের মুখ থেকে যারা 4 দফা দাবি নিয়ে আসলে আজকের এই প্রোগ্রামটা ছিল।